all about Rini's পুজো শপিং বা পুজো শপিং হল। এটা প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি মোস্টলি, আমার ঠিক খেয়াল পড়ছে না। পুজোর কেনাকাটি একেবারেই নয়, বাট পুজোর আগে কেনা হয়ে গেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। ভাই মুম্বাই থেকে এনে দিয়েছিল আমাকে, কিন্তু আগের বছর তো আর পড়া হয়নি, এবারও এনে দিয়েছে, তো এবার এটাকে রেডি করেছি। এটা রিয়া গিফট করেছে, মানে রিয়াদের বাড়ি থেকে আমাকে পুজোতে দেওয়া হয়েছে। তো একদম পিওর কটনের উপর, অষ্টমীর দিন সকালে এরকম কটনের জিনিস ভালো লাগে। ডাইরেক্ট তসের মেখলা, যেটা ভীষণ তোমাদের পছন্দ হয়েছিল এবং তোমরা আমার থেকে প্রচুর কিনেছো। পল্লবী আমাকে এবং অর্পিতাকে একটা করে খুব সুন্দর অর্গানজা বেনারসি টাইপের একটা শাড়ি দিয়েছে, যেটা এটা হচ্ছে একটা র সিল্কের শাড়ি, যেটা আমাকে রিমো গিফট করেছে এবং রিমোই পছন্দ করে দিয়েছে, বলেছে এই শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে, আর সত্যি ভীষণ ভালো লাগছিল। এটার মধ্যে রামা গ্রিন কালার, ইফ আই এম নট রং। হোয়াট ইজ রামা গ্রিন? ও প্রচুর অনলাইনে শপিং করতে ভালোবাসে, খুব ভালোবাসে। আমি ঘুরে শপিং করতে একদম ভালো, আমি তোমাদেরকেও শপিং করাতে ভালোবাসি অনলাইনে। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আর আমার মুখটা দেখে তো বুঝতেই পারছো আমি ভীষণ হ্যাপি মোডে রয়েছি। আজকের এই ভিডিওটা একটু অন্যরকম হবে। এটা ইটস অল অ্যাবাউট রিনি's পুজো শপিং বা পুজো শপিং হল, যেটা তোমরা অনেক দিন ধরে দেখতে চেয়েছিলে। এর মাঝখানে আমরা যেগুলো ভিডিও করেছি সব দুর্গাপুজো রিলেটেড, দুর্গাপুজোর প্যান্ডেল কিরম ভাবে তৈরি হচ্ছে, বা কোথায় কোথায় ব্যাঙ্গালোরে দুর্গাপুজো হচ্ছে, বা ব্যাঙ্গালোরের সমস্ত পুজোর লিস্টিং নিয়েছিল। তার সাথে সাথে তোমরা সবাই জিজ্ঞাসা করেছে যে আমার শপিং এর কি হলো, আমার শপিং ফাইনালি কি কি ডান হয়েছে, এবং সেগুলো তোমরা দেখতে চেয়েছিলে। তাই ভাবলাম ওটা একটা আলাদা করে ভিডিও বানাই। সেই কারণে আমি আজকে এখানে চলে এসেছি আমার সমস্ত পুজোর শপিং এ যা যা আমি কিনেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। প্রথমেই যে শাড়িটা আমি দেখাবো, যেটা আমি পুজোতে নিয়েছিলাম, আমার অলরেডি এটা পরা অবস্থায় তোমরা আমাকে দেখেই নিয়েছো। মহালয়ার দিন আমি এই শাড়িটা পরেছিলাম, একটা কোটা দরিয়া শাড়ি। তোমরা সবাই ভীষণ ভালো বলেছিলে, খুব ভালো লাগছে, এবং শাড়িটা পরার পর আমিও খুব স্যাটিসফাইড ছিলাম। এটা একটা ভীষণ সফট ম্যাটেরিয়ালের উপর ছিল। এটা আমি পরেছিলাম মহালয়ার দিন। ওই ব্লগটা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে চেক আউট করো পুরো লুকটা। এরপরে দেখাচ্ছি যে আর কি কি কেনাকাটি করেছি। নেক্সট একটা সালোয়ার স্যুট দেখাচ্ছি, এটা আমি নিয়েছি। এটা বেসিক্যালি মার্গারেটার মা আমাকে পুজোতে দিয়েছে, অ্যাকচুয়ালি টাকা দিয়ে দিয়েছিল, তো আমি অনেক কিছুই কিনেছি, মনে করে নিতে পারো অনেক কিছুতেই সেটা ম্যানেজ হয়ে গেছে। তো এই হচ্ছে একটা সালোয়ার, যেটা ভীষণ সুন্দর একটা মফ কালারের উপর, এর মধ্যে এরকম পার্লের একটা ডিজাইন করা রয়েছে। আর এটা ম্যাটেরিয়ালটা না, অনেকটা হচ্ছে চান্দেরি কটনের মতো। তার সাথে আছে একটা খুব সুন্দর দুপাট্টা, যেটাতে হোয়াইট দিয়ে এরকম এমব্রয়ডারি করা রয়েছে। তো আমি এখনো অব্দি ডিসাইড করিনি পঞ্চমী না ষষ্ঠী কবে এটা পরবো, বাট একটা পুজোতে তো এটা অবশ্যই পরতেই হবে। আর তার সাথে এটার সাথে খুব সুন্দর একটা ম্যাচ করে এরকম একটা প্যান্ট রয়েছে, স্ট্রেট কাট প্যান্ট। তো এই একটা সালোয়ার স্যুট যেটা আমি পুজোতে নিয়েছি। নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা কুর্তা সেট। এটা প্যান্টালুন্স থেকে নেওয়া হয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি মোস্টলি, আমার ঠিক খেয়াল পড়ছে না। এটাতে খুব সুন্দর এরকম জারি দিয়ে একটা ওয়ার্ক করা রয়েছে দুটো হ্যান্ডের মধ্যেই, যেটার জন্য একটা দেখতে বেশ একটা ফেস্টিভিটি লুক দিচ্ছে, ইয়েট পুরো পেস্টেল শেডের উপরে। এটা একটা খুব সুন্দর সিল্ক ম্যাটেরিয়ালের উপরে রয়েছে। আর এটার সাথে রয়েছে একটা ম্যাচ করে প্যান্ট, যেটা একদম একটার সাথে ম্যাচ করা, একদম সেটই ছিল, এটা একটা সেট ছিল। আর দেখতে খুব সুন্দর লাগছিল, খুব সোবার একটা কালার। কিন্তু এটা দেখে মনে হয়েছে যে এটা একটু এক্সপেন্সিভ। প্যান্টালুন্স এটার দামটা একটু বেশি নিয়েছে, এটা অ্যাকচুয়ালিতে 2500 টাকা অলমোস্ট নিয়েছে, কিন্তু সেটা আমার খুব বেশি মনে হয়েছে। দেখতে জিনিসটা সত্যি খুব ভালো বলে ছাড়তে ইচ্ছা করেনি, কিন্তু দামটা আমার মনে হয়েছে বেশি নিয়েছে। বাট স্টিল ঠিক আছে, একটা এরকম কালেকশন থাকলে ভালো, অনেক জায়গায় পরাই যায়। তো এটা আমি আপাতত ডিসাইড করেছি এই এটার সাথে দুপাট্টাও নেই, এটার সাথে দুপাট্টা, একটা স্মার্ট একটা সেট। আচ্ছা, কেন দুপাট্টাটা কি আনস্মার্ট হয়ে যায়? না, সেটার জন্য না, এটা একটা কোয়ার্ড সেটের মতো অ্যাকচুয়ালি। এটা একটা কোয়ার্ড সেট, যেটা এইভাবে পড়তে হবে। যেটার সাথে এখন ইয়ারিংস আমি এখানে ডিসাইড করি, ইভেন দুটো সালোয়ারের সাথে কি কি ইয়ারিং পরবো আমি এখন অব্দি ভেবে উঠিনি। আমার কাছে প্রচুর জমানো আছে, ওখান থেকে কিছু একটা চুজ করে পরে নেবো। বাট হ্যাঁ, এটা শিলিগুড়ির মা আমাকে গিফট করেছে পুজোতে। এবার দুই মায়ের থেকে তোমার শাড়ি নিইনি, কারণ শাড়ি আমার অলরেডি নেওয়া হয়ে গেছিল অলমোস্ট, সেটা আলাদা ব্যাপার যে তারপরে আমি টুকটাক করে কিনেছি, কিন্তু মাদের থেকে এটাই নেওয়া হয়েছে এবার। এরপরে একটা দেখাচ্ছি স্যাটিন মোডাল সিল্কের উপরে একটা আজরাকের শাড়ি, যেটা না পুজোর কেনাকাটি একেবারেই নয়, বাট পুজোর আগে কেনা হয়ে গেছে বলে তোমাদেরকে দেখাচ্ছি। শাড়িটা ভীষণ সুন্দর, বলতে পারো এটা রিমোই চুজ করে দিয়েছে আমাকে। খুব সুন্দর একটা স্যাটিন ফিনিশের উপরে রয়েছে শাড়িটা, জাস্ট তোমাদেরকে এভাবে দেখাচ্ছি। দারুণ দেখতে, একটা ওয়াইন কালার, তার সাথে এরকম স্ট্রাইপ রয়েছে, আর বর্ডারটাতে আছে এরকম টেম্পল ডিজাইন করা।
খুব বাজেট ফ্রেন্ডলি, মানে এতটাই বাজেট ফ্রেন্ডলি যে আমি আলাদা করে আর কিছু ভাবিনি শাড়িটা নেওয়ার জন্য, এত সুন্দর কম্বিনেশন ছিল বলে। এটা 699 799 এরকম 800। এটা আমি KLM থেকে কিনেছিলাম। KLM এ কিছু এরকম শাড়ি ছিল লাস্ট যেবার গিয়েছিলাম, তো বেশ পছন্দ হয়েছিল। একটা মার্কেটের মার জন্য নেওয়া ছিল, সেটা তো দেখানোই হয়েছিল। হ্যাঁ সেটা দেখানো হয়েছিল, রাইট। তো এটা আরেকটা শাড়ি মাও নিতে চেয়েছিল, তারপর মা বললো না আমি এখন এরকম শাড়ি পরি না, তাহলে আমি নিয়ে নিয়েছি। তো এখানে আছে একটা আজরাকের ডিজাইন করা হচ্ছে আঁচল প্রিন্টের উপরে, খুব সোবার একটা সিম্পল একটা শাড়ি। এটার ব্লাউজ পিসটা না ঠিক এইরকম আজরাকের উপর রয়েছে, যেটা আমি এখন পুরোটাই এই কাজটা ছিল, এই কাজটাতে পুরোটা। তো এটা এখন আমি বানাইনি, ব্লাউজ পিসটা এখনো রাখা আছে। তো দেখা যাক এটা এখন কবে বানানো যায়, আদৌ বানাবো কিনা ডিসাইড করিনি। এটা আপাতত ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরার ইচ্ছা আছে, এবং এটার সাথে এটাকে পেয়ার করার জন্য আমি একটা জুয়েলারি কিনেছি, যেটা তোমাদেরকে দেখাবো। এই শাড়িটার সাথে এরকম একটা চোকার মতো কিনেছি, এটাও মনে হলো এই শাড়িটার সাথে দুর্দান্ত লাগবে দেখতে। তোমরাও বলো কেমন হয়েছে। এটা কিন্তু মিশো থেকে আনিয়েছি। মিশোতে দেখেন জুয়েলারিস ভীষণ ভালো পাওয়া যায়, একটু ডেলিভারি হতে সময় লাগে, বাট বাজেট ফ্রেন্ডলি খুব ভালো পাওয়া যায়। এই যে এটার ইয়ারিংটা। নেক্সট একটা পাইঠানি সিল্কের শাড়ি, অনেকবার দেখিয়েছি মনে হয় এটা তোমাদেরকে ব্লগে, আরেকবার দেখাচ্ছি। এটাও কিন্তু একটা পুজোর শাড়ি বলতে পারো, এটা আগের বছরের পুজোর শাড়ি ছিল আমার, ভাই মুম্বাই থেকে এনে দিয়েছিল আমাকে, কিন্তু আগের বছর তো আর পরা হয়নি, এবারও এনে দিয়েছে। তো এবার এটাকে রেডি করেছি। পিঙ্ক অ্যান্ড ডার্ক কালচে পার্পলের উপরে এই শাড়িটা রয়েছে। এটা কিন্তু ব্লু না, এটা পার্পল, একদম ডার্ক একটা পার্পল। আর এটার সাথে এরকম টিয়া পাখির ডিজাইন করা রয়েছে। আর এটার সাথে কন্ট্রাস্টে এই ব্লাউজটা আমি রেডি করেছি, যেটার মধ্যে এরকম বর্ডার বসানো হয়েছে ব্যাক সাইডে। তো আই থিঙ্ক পরলে লুকটা ভালো মতো বোঝা যাবে কেমন আসে। তো আপাতত ভেবে রেখেছি এটা আইদার নবমী বা সপ্তমী যে কোনো একটা দিনে পরবো। এখন এটা মাথায় চলছে, ফাইনাল করা হয়নি, যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। আর এটার সাথে একটা জুয়েলারি আমার বাড়িতেই ছিল, সেটা ম্যাচ হয়ে গেছে, সেটাও দেখিয়ে দিই। আমি এখানে সব সেট করে রেখেছি, হ্যাঁ তোমাদেরকে দেখাবো বলে। তো এই শাড়িটার সাথে এই টেম্পল জুয়েলারিটা আমার মনে হলো ভীষণ ভালো লাগবে দেখতে। হ্যাঁ এটার মধ্যে পিঙ্ক গ্রিন দুটোই আছে, পিঙ্ক গ্রিন দুটোই রয়েছে। এই ধরনের একটা জুয়েলারি সেট যদি তোমরা নিজেদের কাছে রাখো, বিশ্বাস করো যে কোনো ট্রেডিশনাল সিল্কের শাড়ির সাথে আরামসে তোমরা পেয়ার করে পরে নিতে পারবে। ওই প্রত্যেকটার সাথে আলাদা ম্যাচিং করে কালারের এখন আর দরকার হয় না। আর এটা নতুন নিয়েছিলে? এটা আমি আগের বছর কিনেছিলাম এখানে চিকপেটের থেকে। অ্যাকচুয়ালিতে চিকপেটের রাস্তার উপরে যে স্টলগুলো থাকে সেখান থেকে কিনেছিলাম, বাট এইরকম সেম জুয়েলারি তোমরা অ্যামাজনেও পেয়ে যাবে, ভীষণভাবে অ্যাভেলেবেল, আর দেখতেই ভীষণ ভালো লাগে। আর এইখানে দেখো এরকম ইয়ারিংটা, তো শাড়ির সাথে বা যে কোনো ট্রেডিশনাল আউটফিটের সাথে এগুলো খুব ভালো মানায়। নেক্সট একটা খুব সুন্দর সিফনের উপর শাড়ি দেখাচ্ছি। এটা রিয়া গিফট করেছে, মানে রিয়াদের বাড়ি থেকে আমাকে পুজোতে দেওয়া হয়েছে। তো ভাবলাম প্রতিবার যেটা হয় ওরা যে শাড়িটা দেয় সেটা সেই বছরে পরা হয় না, পরের বছর গিয়ে পরা হয়। তো এবার আর সেই রিস্কটা নিইনি, এবার এবছরই রেডি করে নিয়েছি শাড়িটা। ভীষণ সুন্দর দেখতে, একদিক জারি ডিজাইন করা রয়েছে উইথ মাল্টি কালারের পেস্টেল শেডের উপরে অনেক মিনা কাজ করা রয়েছে। ভীষণ সুন্দর, মানে ভীষণ সুন্দর কালারটা, খুব সুন্দর কালারটা করছে না একদম, হ্যাঁ ভীষণ সাটেল একটা কালার। আর এটার সাথে যে আমি ব্লাউজটা বানিয়ে নিয়েছি অলরেডি, সেটাও তোমাদেরকে দেখাই ডিজাইনটা। সো এটা হচ্ছে ডিজাইনটা ব্লাউজটার, এরকম ফ্রন্টে ডিজাইন দিয়েছি আর এরকম ব্যাকে দিয়েছি। এগেন I have not decided কিটা আমি খবর করবো। ওই সপ্তমী আর নবমীর মধ্যে একটা কনফিউশন আমার চলেই যাচ্ছে, হতে পারে ষষ্ঠীতেও পরে নিতে পারি, এখন অবধি কিছু ডিসাইড করিনি। তো এটা হচ্ছে এটার ফুল শাড়িটার লুকটা। পুরো সাজবো যখন তখন তোমাদেরকে দেখাতে পারবো। আমি এখন অবধি কনফিউজ। এটা পেস্টেল মিনাকারি ডিজাইনটা না খুব ভালো লাগছে, ক্যামেরাতে আরো বেশি করে ফুটছে আমার মনে হয়। সত্যি কিন্তু এখন অবধি এটার সাথে আমি জুয়েলারি ডিসাইড করে উঠতে পারিনি, আমি জানি না আমি কি পরবো। দেখি পুজো মণ্ডপে এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি স্টল আসে, তো যদি ওখান থেকে কিছু পছন্দ হয়ে যায় তাহলে ওখান থেকে নিয়ে আসবো। সেটার জন্য আচ্ছা হ্যাঁ, মানে ওটার জন্য তাহলে তোমার ষষ্ঠী সপ্তমী পর্যন্ত ওয়েট করতে হবে। ঠিক ঠিক ঠিক। এবার তোমাদের সাথে শেয়ার করবো আমার অষ্টমী সকালের শাড়ি, যেটা অনেক আগেই কেনা, অনেক আগেই ডিসাইডেড যে হ্যাঁ এবার অষ্টমীতে আমি এই ধরনের একটা শাড়ি পরবো, যেটা হচ্ছে এটা হচ্ছে বানাসিংগারাম। তোমাদেরকে দেখিয়েছি, ইনফ্যাক্ট আমার লাইভে এই শাড়ি আমি দেখিয়েছি, তার থেকে সেই শাড়ি এখন স্টক আউট হয়ে গিয়েছে। তো তোমরাও পরবে আর আমিও পরবো। এটা হচ্ছে আমার অষ্টমীর সকালের একটা শাড়ি, একদম পিওর কটনের উপর। অষ্টমীর দিন সকালে এরকম কটনের জিনিস ভালো লাগে। এবং এটার সাথে প্ল্যান করেছি গোল্ড জুয়েলারি পরবো, আমার কাছে কিছু আছে টাসেল দেওয়া গোল্ডের জুয়েলারি, তো সেই ধরনের কিছু ম্যাচ করবো। খুব হেভি না, খুব লাইট ওয়েটের উপর। তার সাথে এটার ব্লাউজটাও যেহেতু অনেকটা চওড়া বর্ডারের ছিল, তো একটু এইভাবে বানানো হয়েছে ডিজাইন দিয়ে। তো আরেকম হ্যান্ডটা হচ্ছে এটা পিঙ্ক কালারের সাথে ম্যাচ করে, তো একটু মিক্স অ্যান্ড ম্যাচ লুক দেবে। আই হোপ লুকটা যেরকম আমি ভাবছি সেরকম আসবে, এবার দেখা যাক ফাইনালি কেমন হয়, সেটা তোমরা দেখেই বলতে পারবে।
নেক্সট দেখাচ্ছি আমার পুজোর মেখলা। মোটামুটি পুজোতে একটা করে মেখলা আমার হয়েই যায়। এই দেখো সেই 10 কটনের ডায়েট 10-এর মেখলা, যেটা ভীষণ তোমাদের পছন্দ হয়েছিল এবং তোমরা আমার থেকে প্রচুর কিনেছো, প্রচুর। এবং আমিও দেখতে চাই যে তোমরা সেই মেখলাগুলো পরে কেমন সাজো, এবং সেটা নিয়ে আমিও খুব এক্সাইটেড। আর আমার লুকটা থাকছে এরকম, যে এখানে মেখলাটা এটা হচ্ছে নিচের বটমটা, যেটা অলরেডি তোমরা দেখেছো। আর এটার ব্লাউজটা আমি রেডি করেছি একটু কন্ট্রাস্টের উপরে, যেহেতু এখানে একটু ডার্ক কালারের সুতো দিয়ে এরকম ডিজাইন করা রয়েছে, তো এই কালারটাকে কম্বাইন করে এই ডিজাইনটা বানানো হয়েছে। তো এটা হচ্ছে আমার মেখলার ফুল কম্বিনেশনটা, পুরো পিঙ্ক পিঙ্ক একটা লুক। তার সাথে ডিসাইড করেছি একটা পার্ল আর পিঙ্কের, আমার কাছে একটা ছোট চোকার মতো আছে, আগেই কেনা, তো সেইটা পরবো, দিয়ে একটা হালকা একটা লুক ক্রিয়েট করবো। মোস্টলি সপ্তমীর দিন সকালে ভেবেছি এটা পরবো, আপাতত এটাই ডিসাইডেড, যদি না কিছু চেঞ্জ হয়। দশমীর দিনে আমরা সবাই লাল পাড়ের শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, তো আমার অ্যাকচুয়ালিতে কেনা হয়নি। আর এত ভালো হয়েছে যে পল্লবী আমাকে এবার একটা শাড়ি দিয়েছে, বলতে পারো তাসির অন্নপ্রাশনে আমরা কেউ যাইনি তাই পাইনি, এটা হচ্ছে পরের প্রাপ্তি বলা যেতে পারে। তো সেই কারণে এবার পুজোতে পল্লবী আমাকে এবং অর্পিতাকে একটা করে খুব সুন্দর অর্গানজা বেনারসি টাইপের একটা শাড়ি দিয়েছে, যেটার কালার কম্বিনেশনটা জাস্ট দেখো, এত সুন্দর, ফুল জামদানি ওয়ার্ক করা রয়েছে। আর একটা পিঙ্ক কালার, একটা তসর কালারের উপরে পিঙ্ক অ্যান্ড গ্রিন দিয়ে ডিজাইন করা শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এটাকে আমি ভেবেছি এবার দশমীর দিন খুব সুন্দর করে পরবো, এটার সাথে কন্ট্রাস্টে ব্লাউজ দিয়ে পরবো এই কালারের উপরে। এটা একটা ব্লাউজ পিস ছিল যেটা ব্রোকেটের উপরে, সেটাও ভীষণ সুন্দর, তো সেটা আমি আর বানাইনি। আর একটা খুব হালকা টোনের উপরে শাড়িটার লুকটা আসবে, তো এটার একটা ভেবে রেখেছি একটা লুক, দেখা যাক কেমন কি ক্রিয়েট হয়। বাট এটাই হচ্ছে আমার দশমীর দিনের সকালের শাড়ি। প্লিজ জানিও শাড়িটা কেমন। শাড়িটা সত্যিই ভীষণ সুন্দর, আমার এবং অর্পিতার সেম, অর্পিতার স্কাই ব্লু কালার, তো ও হয়তো অন্য কোনো দিন পরবে আর আমি পরবো এটা দশমীর দিন। এবার দেখাবো তোমাদের আমার ভীষণ শখের একটা শাড়ি, যেটা অনেকদিন ধরে ভেবেছি নেব, আমার বুটিকের থেকে নেওয়া। তবে এইবারে কিন্তু পুজোতে ম্যাক্সিমাম শাড়ি সবই আমার বুটিক থেকে পাওয়া ছাড়া বাকি সবই আমার অন্তর্জয়ী শাড়ি, সব কিছু যা তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা র সিল্কের শাড়ি, যেটা আমাকে রিমো গিফট করেছে। এবং এই শাড়িটাও যখন আমি দেখিয়েছিলাম, এরকম প্রচুর শাড়ি তোমরাও কিনেছো আমার থেকে, এবং থ্যাংক ইউ সো মাচ। আমি শিওর যে তোমরাও সেগুলো পরে আমাকে অবশ্যই কিন্তু ফটো পাঠিও, সেটা নিয়ে আমি আলাদা করে একটা পোস্ট দেবো অবশ্যই। তো এটা হচ্ছে ডোলাবেরি শাড়ি, এটার আঁচলটা হচ্ছে এরকম কন্ট্রাস্টের উপর। এটা মোস্টলি আমি অষ্টমীর দিন রাতে পরবো, খুব ইচ্ছা রয়েছে অষ্টমীর দিন রাতে এটা পরার। খুব সিম্পল একটা সিল্কের শাড়ি, একদম ট্রেডিশনাল। আর এটার সাথে ব্লাউজটা হচ্ছে এরকম কন্ট্রাস্টে, যেহেতু আঁচলটা এই কালারের। আর একদম সিম্পল বানিয়েছি, কোনো রকম এক্সেস কোনো ডিজাইন নেই, কারণ এত সোবার একটা শাড়িতে বেশি ফ্যান্সি ব্লাউজ মোটেই ভালো লাগে না, একদম সিম্পল করে বানিয়েছি এটার সাথে, যাতে লুকটা ওভাবেই খুলে আসে। এটার সাথে জুয়েলারি আমাকে রিমোই পছন্দ করে দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই নেক পিসটা শুধু নেক পিস নয়, এটার সাথে এরকম একটা কানের রয়েছে, একটু যদি কাছ থেকে দেখো খুব সুন্দর গ্রিন, রেড অ্যান্ড ইয়েলো মিনাকারি করা রয়েছে এটার মধ্যে, যেটা রিমোই পছন্দ করে দিয়েছে, বলেছে এই শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে। আর সত্যি ভীষণ ভালো লাগছিল, আমি শিওর এটাতে পুরো ফুল লুকটা আসলেও খুব ভালো লাগবে দেখতে। তো এটা হচ্ছে আমার অষ্টমীর দিনের রাতের লুক, এটা আপাতত ফাইনাল করা হয়েছে। আমার চয়েস ভালো না? হ্যাঁ, সেটা তো সবাই দেখতেই পাচ্ছে। আচ্ছা, ঢং। অনেকগুলো ট্রেডিশনাল শাড়ি দেখিয়েছি এবার, এবং পুরো শাড়ির কালেকশনটাই আমার হয়ে গেছে এবার ট্রেডিশনাল। কিন্তু তারপরে আমার অনেকদিন ধরে একটা শাড়ির ইচ্ছে ছিল, সেটা হচ্ছে একদম স্যাটিন ক্রাশ টিস্যুর উপরে একটা খুব সুন্দর হ্যান্ডওয়ার্কের শাড়ি। তো আমি কিনেছি হচ্ছে এই শাড়িটা, যেটা একদম লাস্ট মোমেন্ট পারচেজ হয়েছে, তাই তোমাদের সাথে আলাদা করে আর শেয়ার করতে পারিনি। পুরোটাই হ্যান্ড বুলিয়ান স্টিচের ওয়ার্ক করা, খুব ডিমান্ডিং শাড়ি, সবাই খুব কিনেছো আমি জানি, ডিফারেন্ট ডিফারেন্ট ম্যাটেরিয়ালের উপর কিনেছো। তো এই পার্টিকুলার ম্যাটেরিয়ালটা হচ্ছে স্যাটিন ক্রাশ টিস্যুর উপরে একটা, এটার বোধহয় রামা গ্রিন কালার, ইফ আই এম নট রং। হোয়াট ইজ রামা গ্রিন? এই কালারটাকে আমিও ঠিক জানি না, যদিও এই কালারটা খুবই, আমিও শিওর এটা রামা গ্রিন কালার কিনা, তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। বাট এটা একটু তুতে আর একটু সি গ্রিন কালার বলতে পারো, একদমই সি গ্রিন কালার এটা। এবং এটার মধ্যে পুরোটাতেই ছোট ছোট করে কাজ করা আছে। আমি একদম হেভি ওয়ার্কের শাড়ি চাইনি, তো হালকা রকম লেস বসানো রয়েছে। খুব সিম্পল লাইট ওয়েটের একটা হ্যান্ড ওয়ার্ক করা শাড়ি, এবং তার সাথে ব্লাউজ পিসটাতেও ওয়ার্ক করা ছিল। বাট কোনো টেলার আমাকে ব্লাউজ বানিয়ে দেয়নি লাস্ট মোমেন্ট পারচেস হওয়ার জন্য। আমি ভেবেছিলাম পেয়ে যাবো, ব্যাঙ্গালোর এরকমটা হয় না, কিন্তু প্রবলেমটা এবার এটা হয়েছে ব্যাঙ্গালোর। কেন ব্যাপারটা হয়ে গেছে, ব্যাঙ্গালোরে এখন 17 লাখ বাঙালি আছে, আর তার বাদে অন্যরাও আছে। হ্যাঁ, অন্যদেরও তো নবরাত্রি আর দিওয়ালি আছে, নবরাত্রি চলছে,
দিওয়ালি চলছে, করওয়া চৌথ আছে, তো এই করে কি হয়েছে ওদের প্রচুর রাশ, যেটা আমাদের ওখানে এক মাস আগে থেকে টেলার বন্ধ হয়ে যায়, এখানে বলতে পারো 10 দিন আগে বন্ধ হয়ে যায়। আর এখন ওরা কেউ অর্ডার নিতে চায়নি, তাই জন্য আমি আর ব্লাউজ বানাতে পারিনি। তো এটা নিয়ে আমি একটু ডিলেমাতে আছি। একটু ভেবেছি একটা কন্ট্রাস্টের ব্লাউজ আছে আমার কাছে, যদি ম্যানেজ হয়ে যায়। খুব পরার ইচ্ছা, সেই জন্যই আমি ডিসাইড করে বলতে পারছি না শাড়িটা কবে পরবো, কিন্তু খুব পরার ইচ্ছা। তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো শাড়ি পুজোতে পরবো কি পরবো না, নাকি রেখে দেবো আর অন্য কোনো ওকেশনে পরার জন্য, জানিও অবশ্যই। আর এইটা ছিল আমার আজকে পুরো শাড়ির সমস্ত শপিং তোমাদেরকে দেখালাম। প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে, কোন দিনের লুকটা তোমাদের শাড়িটা সব থেকে ভালো লেগেছে। অবভিয়াসলি লুক তো তখন তোমরা দেখতে পাবে যখন আমি আলটিমেটলি সাজুগুজু করে রেডি হব, যেটা খুব ঘোরতারার মধ্যে হয়ে যায়। জামা কাপড় হয়েছে, জুতো তো হতেই হবে। সো এটা হচ্ছে আমার পুজোর শুজ। এটা যদি এবার আমাকে রিমোই কিনে দিয়েছে, আমাকে বলেছিল এবার আমি পুজোর জুতো তোমাকে কিনে দেবো। সো এটা আমাকেও কিনে দিয়েছে। আমি দিয়েছিলাম, মুচিরি দিয়েছিলাম, কিন্তু ওরা অ্যামাজন থেকে দিয়েছিলাম। এবার আমি বলেছিলাম যে তুমি, কারণ রিনির জুতোগুলো পরে তারপরে আর স্যাটিসফ্যাকশনটা হয় না, আমি বললাম তাহলে গিয়ে দেখে কেন। ওই অনলাইন, ও প্রচুর অনলাইনে শপিং করতে ভালোবাসে, খুব ভালোবাসি। আমি ঘুরে শপিং করতে একদম ভালো, আমি তোমাদেরকেও শপিং করাতে ভালোবাসি অনলাইনে, আর নিজেও করতে ভালোবাসি। তো ওটা আমি করি এবং এখানে অনেক কিছু অনলাইনে আছে। তো এনিওয়েজ এই জুতোটা আমাকে রিমো কিনে দিয়েছে, এটা হচ্ছে পুজোর জুতো, স্পেসিফিক্যালি পুজোর জুতো। তো আমি কালকে এই জুতোটা ওপেন করবো পঞ্চমীর দিন। অনেক অনেক কেনাকাটি তোমাদের সাথে শেয়ার করলাম, আর আমারও শেয়ার করে ভীষণ ভালো লাগলো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আমার পুজোর কালেকশন, আর এই ভিডিওটা কেমন লাগলো। এটা একটু সেপারেট করে অন্যরকম ভাবে বানালাম। আর আমাদের ডেলি ব্লগের ভিডিওতে তোমরা দেখতেই পাবে পুজো কেমন কাটবে, সেটাও দেখতে পাবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। এই ভিডিওটাকে অবশ্যই হাইপ করে দিও। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার মতো গুড নাইট।